জাস্ট চাচ্ছি আমাদের দেশটা একটু শান্তিপূর্ণ হোক। এত মিছিল, এত সমাবেশ, এত মারামারি, এত গুলি করাকরি এসব আমরা আর চাই না। আমরা জাস্ট চাই সব আইন কানুন মিলে সবাই মিলে দেশটা খুব শান্তিমতো পরিচালনা করুক। আমাদের বিকারনেসা থেকে আলাদা করে সব প্ল্যানিং করে আমরা আজকে মিন্টি রোড, শান্তিনগর পর্যন্ত এবং আমরা কাকরাইল পর্যন্ত সব পরিষ্কার করে এখন বাসায় যাচ্ছি। কখনো কি এর আগে বাসা বাড়ির কাজ করেছেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমরা তো মেয়ে মানুষ, বাসা বাড়ির কাজ তো আমরাই করব। মানে যাদের বাবা মা চাকরিজীবী তারা অ্যাটলিস্ট আই থিঙ্ক বাসায় কাজ করে। যেমন আমি পার্সোনালি আমি তো বাসায় কাজ করি মাঝে মাঝে, সব সময় না। বাসায় কাজ আর এই রাস্তা পরিষ্কার, দেশের জন্য কাজ করছেন, অনুভূতি কেমন? বাসায় কাজটা আসলে খুবই নর্মাল, মানে ওটার জন্য কোনো অনুভূতি লাগে না। ওইটা হলো বাবা মা ঠেলে ঠেলে করাবে। আর দেশের জন্য যে কাজটা ওইটা আসলে নিজ থেকে আসে, একটা দেশের ভালোবাসার থেকে আসে। তো দুইটা আলাদা। কেমন দেশ চাচ্ছেন আপনারা শিক্ষার্থীরা? আমরা জাস্ট চাচ্ছি আমাদের দেশটা একটু শান্তিপূর্ণ হোক। এত মিছিল, এত সমাবেশ, এত মারামারি, এত গুলি করাকরি এসব আমরা আর চাই না। আমরা জাস্ট চাই সব আইন কানুন মিলে সবাই মিলে দেশটা খুব শান্তিমতো পরিচালনা করুক, এটুকুই আমাদের চাওয়া। যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা, বা তাদের জন্য আপনাদের কিছু করণীয় আছে? তাদের জন্য করণীয় বলতে এখন আমরা শ্রদ্ধা ছাড়া, তাদেরকে স্মরণ ছাড়া আর কিছু করতে পারবো না। তাছাড়া তাদের জন্য এই দেশটা আজকে স্বাধীন হয়েছে। তারা যদি তাদের রক্ত না দিত, জীবন না দিত, আজকে আমরা এই পর্যায়ে আসতে পারতাম না। তো আমি মনে করি তাদের ভূমিকাটা সবচেয়ে বেশি এখানে। আবু সাইদ এবং মুগ্ধর কবরটা যেন জাতীয় সংসদের আশেপাশে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। তাদের কবর আমার মনে হয় সবচেয়ে বেশি শ্রদ্ধা দিয়ে তাদের কবরটা তৈরি করা উচিত। এবং আমাদের এর আগে যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা এত বছর ধরে যেমন শ্রদ্ধা দিয়ে এসেছি, তাদের জন্য শহীদ মিনার, তাদের জন্য কত ভাস্কর্য, কত কিছু, আমার মনে হয় যে ওদের দুজনের জন্য এই সেম কাজটাই করা উচিত। কারণ ওরাও ওই একইভাবে আমাদের দেশটাকে আজকে স্বাধীন করেছে। অনেক শহীদ আছে যেমন সালাম, রফিক, বরকত। অনেক সময় দেখা গেছে তাদের মানে একবারে শোচনীয় জীবন, মানে জীবনযাপন, তাদের বাড়ি ঘর, তার বাপ মা এখন দুর্বিষহ অবস্থায় আছে। আসলে আবু সাইদ আর মুগ্ধর ক্ষেত্রে বা এই জেনারেশন, আপনাদের জেনারেশন যারা শহীদ হয়েছে তাদের ক্ষেত্রেও কি এমনই হবে? তাদের ক্ষেত্রে না, আমরা আপাতত যেহেতু শেখ হাসিনা আমাদের দেশে আর নেই, যেহেতু আমরা ছাত্র সমাজ মিলে এই দেশটা এখন হাতে নিয়েছি, তো আমার মনে হয় না এখন আর সেই কাজটা হবে। ছাত্ররা যাদের যতটুকু শ্রদ্ধা, যাদের যতটুকু মূল্য দেওয়া উচিত এবং তাদের পরিবারকে যতটুকু সাহায্য সহযোগিতা করা উচিত, আমার মনে হয় এই সময় এসে এত বছর পর শেখ হাসিনা যেহেতু নেই আমাদের দেশে, আমরা ছাত্ররা মিলে সেই কর্তব্যগুলো পালন করতে পারবো ঠিক মতোই। ধন্যবাদ, ধন্যবাদ। ভাই